নমস্কার সবাইকে। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি ত্রিপুরা টেট 2 ইংলিশ সিলেবাস আমরা কিভাবে পড়ব, কোথা থেকে পড়ব, কিভাবে পড়ব বা কোন টপিক দিয়ে শুরু করব তার একটা আলোচনা। তো আমি আমার সামর্থ্যের মধ্য থেকে আমি যতটুকু পারি আপনাদের বোঝাবার চেষ্টা করব, হেল্প করবার চেষ্টা করব কিভাবে আপনারা ইংলিশ সিলেবাসটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারেন বা কিভাবে পড়তে পারেন। তো দেরি না করে আমরা চলে যাই আমাদের ভিডিওতে। তো আপনারা যারাই টেট 2 প্রিপারেশন শুরু করেছেন এবং ইংলিশ সিলেবাসটা দেখেছেন বা লাস্ট ইয়ারে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার দেখেছেন, প্রথমেই দেখবেন ইংলিশ প্রশ্নের মধ্যে প্রথমেই পেসিস থাকে। পেসিস থেকে 10 মার্কের মতো আমাদের প্রশ্ন এসে যায়। তো 10 মার্ক পেসিসের মতো 10 মার্ক আসে গ্রামাটিক্যাল ম্যাটার এবং 10 মার্ক পেডাগোজি আপনারা ধরতে পারেন মোটামুটি। তো বাকি এই যে 10 মার্ক, এই 10 মার্কের জন্য আপনারা সবাই জানেন এটা আনসিন পেসিস, কোথা থেকে আসবে, কোন বই থেকে আসবে কেউ জানে না, কিন্তু কি আসবে এখানে লেখা আছে। এখানে গ্রামাটিক্যাল বিষয় থাকতে পারে, সিনোনিম, অ্যান্টোনিমস থাকতে পারে, এই জিনিসগুলো থেকেই বেশি আসে পেসিস একটা দিয়ে, এবং কিছু আসে ডাইরেক্ট কুয়েকশন, দ্যাট মিনস পেসিসের মধ্যে কুয়েকশনের আনসারগুলো পাওয়া যায়। তো ওইগুলো তো একদম ইজি, আপনারা সবাই যত বেশি প্র্যাকটিস দেবেন এগুলো পেরে যাবেন। তো সিনোনিম, অ্যান্টোনিমসের জন্য আমাদের পড়তে হবে। তো আমি বলবো এই পেসিজের জন্য বেসিক্যালি যারা নতুন টেট প্রিপারেশন শুরু করেছে এবং ইংলিশ সিলেবাস, আমরা অনেকেই কি হয় ইংলিশ সিলেবাস নিয়ে অনেকটা ভয় পেয়ে যাই, কিন্তু আসলে হচ্ছে কি টেট 2 সিলেবাসের মধ্যে কোনো সহজ সিলেবাস এবং খুবই কম কন্টেন্টের সিলেবাস যদি কিছু থেকে থাকে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তা হলো ইংলিশ হচ্ছে সবচেয়ে কম সিলেবাস এবং সবচেয়ে কম টাইমে শেষ করা যায়, যেটা আমি বুঝেছিলাম, আমি ফিল করেছিলাম। তো যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছেন তারা ইংলিশ নিয়ে একটুকু ভয় পাবেন না। ইংলিশ কিছুই ঘাবড়াবার বিষয় খুব একটা নেই। যেগুলো কঠিন ওইগুলো খুবই কঠিন ধরতে পারি আমরা যারা ইংলিশে দুর্বল আছেন। তো আর যারা ইংলিশে ভালো তারা তো ইংলিশ সিলেবাসটা জানেনই, একদমই সহজ সিলেবাস টেটের। তো এই পেসিজ সম্পর্কে আমি যা বললাম যে পেসিজটা প্রথমে ধরার দরকার নেই। পেসিজটা যারা নতুন প্রিপারেশন শুরু করছেন তারা পেসিজটা থাক, যারা পুরান প্রিপারেশন শেষ তারা প্র্যাকটিস দেন, বিভিন্ন বইয়ে থেকে প্র্যাকটিস দেন, 2-3টা বই কালেক্ট করুন, পেসিজ প্র্যাকটিস দেন, তো আপনারা ধারাটা পেয়ে যাবেন। বাকি যারা আমরা নতুন তারা কি করব, তারা পেসিজটা যাতে 1-2টা জিনিস দেখব, প্রিভিয়াস ইয়ার ফলো করব এবং পেসিজটা আপাতত রেখে দেব। পুরো সিলেবাস কভার হয়ে যাওয়ার পর প্রত্যেকটা সাবজেক্টের এই পেসিজটা দেখতে পারি, তার আগে নয়। নেক্সট আমরা যদি গ্রামাটিক্যাল, ইংলিশের মধ্যে মেইন মুদ্রা যে কথাটা, মেইন ম্যাটারটাই হচ্ছে গ্রামার। তো গ্রামারে মোটামুটি 10টা-11টার মতো টপিক দেওয়া আছে, যার মধ্যে 5-6টা টপিক খুবই সহজ এবং 5-6টা কিছুটা কঠিন যারা ইংলিশে কিছুটা দুর্বল তাদের জন্য। এবং যারা ইংলিশে কিছুটা দুর্বল তাদের জন্য যে 5-6টা টপিক কথা আমি বলবো এখন, তারা আপনারা অতি সহজে এই 5-6টা টপিক বুঝে নিতে পারেন এবং কোয়েশ্চন পেপারে আনসার ক্যারি করতে পারেন। তো ঘাবড়াবার কিছু বিষয় নেই। ইংলিশের ছোটো কয়েকটা পার্টের গ্রামার আমরা যদি বুঝে নিতে পারি, ইংলিশ থেকে 30-র মধ্যে 20 থেকে 25 মার্কস ক্যারি করা একদম সহজ। কীভাবে সহজ? এখান থেকে 10 মার্কের মধ্যে আমরা মনে করলাম যে তাও সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো হচ্ছে না, পারা যাচ্ছে না, তারপরে দেখবেন 2 থেকে 3টা কোয়েশ্চেন ডাইরেক্ট এসে যাচ্ছে, 2-3টা গ্রামার থেকে এসে যাচ্ছে। তো এই গ্রামারগুলো ক্লিয়ার করলে ওইদিকে গ্রামারটাও কিছুটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি মনে করি 5 থেকে 6 মার্ক, 10-এর মধ্যে 5 থেকে 6 মার্ক ইজিলি পেসিস থেকে অ্যান্সার করা যায়। গ্রামার থেকে সেম ইজিলি 6 থেকে 7 মার্ক অ্যান্সার করা যায়, ওইখান থেকেও 6 থেকে 7 মার্ক অ্যান্সার করা যায়। তো অ্যাটলিস্ট 20 মার্কস ইংলিশে খুব সহজেই কভার করা যায় এবং খুব কম সময়। ইংলিশে পড়াশোনা বেশিরভাগ খুব একটা নেই, কিছু সময় পড়তে হবে, অন্য সাবজেক্টের তুলনায় অনেক কম, বাকি তো সব কিছুতেই পড়তে হবে। এখন যে টেটের সিলেবাস, টেটের যে কোয়েশ্চন পেপার, পড়াশোনা অবশ্যই একটু বেশি করে করতে হবে। তো তারপরেও যদি আমরা একটু সহজভাবে ইংলিশ সিলেবাসটা শেষ করতে চাই, যে টপিকগুলো আমার কাছে মনে হয়েছে যে ইংলিশ সিলেবাসে যারা কিছুটা দুর্বল আছেন তারা শুরু করতে পারেন, যে সিলেবাসের টপিকগুলো কিছুটা সহজ আমার মতে: কনকার্ড, কোয়েশ্চন ট্যাগস, ডিটারমিনার্স, জেরান্ডস, ডিগ্রি অফ কম্পারিজন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দেন টেন্স অ্যান্ড টাইম। তো এই যে 7টা টপিকের কথা আমি বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7টা, হ্যাঁ, এই যে 7টা টপিকের কথা আমি বললাম, তো এই যে 7টা টপিকের কথা আমি বললাম, এই 7টা টপিক খুব সহজেই আমরা শেষ করতে পারবো যারা ইংলিশে কিছুটা দুর্বল আছে এবং যারা ইংলিশ পারেন, ইংলিশ ভালো বুঝেন, যারা ইংলিশে নিয়েই পড়াশোনা করছেন, তাদের কাছে তো প্রত্যেকটা টপিকই সহজ লাগবে এবং খুবই সহজ ব্যাপার লাগবে। তো যারা ইংলিশে কিছুটা দুর্বল আছেন তাদের জন্য আপনারা প্রথমেই টেন্স অ্যান্ড টাইম, আমি বলবো টেন্স অ্যান্ড টাইম, যে ইংলিশ গ্রামারটা টেন্স অ্যান্ড টাইম দিয়ে শুরু করুন, কারণ টেন্স অ্যান্ড টাইম হচ্ছে গ্রামারের খুবই ইম্পর্টেন্ট, শুধু ইংলিশ গ্রামারের, শুধু টেট এক্সপিরিয়েন্স হিসেবে নয়। আমরা যে কোনো কিছু ইংলিশ একটা লাইন যদি ভালোভাবে লিখতে চাই, টেন্স অ্যান্ড টাইম সম্পর্কে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। তো টেন্স অ্যান্ড টাইমের ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য ধরে পড়বেন। তো কোথা থেকে পড়বেন? আমি যে বইয়ের, যারা এই চ্যানেলে প্রথম এসেছেন বা এই ভিডিওটা প্রথম দেখছেন, আমি
টেট 1 বইয়ের জন্য একটা ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বই সম্পর্কে আশা করি আপনাদের একদম ফুল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে কোন বই কোথা থেকে পেয়ে যাবেন বা কোথায় পাবেন, কী বই পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ। তো চলে আসি টেন্স এন্ড টাইম। টেন্স এন্ড টাইমের জন্য আপনারা গ্রামার জন্য কী করবেন, দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম, আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে গ্রামারের জন্য ইউটিউব ইজ দ্য বেস্ট। যদি কারোর প্রাইভেট টিচার থেকে থাকে, প্রাইভেট এসে পড়ায় বা গিয়ে পড়েন, ওটা আলাদা ব্যাপার। বাকি কেউ কাছে যদি শুধু বই আছে, তো বইয়ের সঙ্গে আপনি হেল্পার হিসেবে ইউটিউবকে রাখতে পারেন। কীভাবে রাখতে পারেন, বইয়ের মধ্যে থিওরিটিক্যালি গ্রামারগুলো লেখা থাকে, তো থিওরিটিক্যালি আমরা গ্রামার খুব একটা বুঝতে পারি না, তার জন্য প্র্যাকটিক্যাল কিছু ক্লাসের দরকার, যা ইউটিউবের মধ্যে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা টপিকের ক্লাস খুব ভালোভাবে দেওয়া আছে। তো টেন্স এন্ড টাইম বা ইংলিশ গ্রামারের জন্য আমি বেসিক্যালি ডিয়ার স্যার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটা আমি অনেকটাই ফলো করেছিলাম ইংলিশের জন্য। বেসিক্যালি আমি এই চ্যানেলটা ফলো করেছিলাম, বাকি 3-4টা টপিকও 3-4টা অন্য চ্যানেলও আমি গ্রামারের জন্য দেখতাম। তো আমার যতটুকু এখনও মনে আছে ম্যাক্সিমাম টপিকগুলোই আমি ডিয়ার স্যার থেকে কভার করেছি। দ্যাট মিনস দেখেছি আমি 3-4টে ভিডিও, বাট ডিয়ার স্যারের যে চ্যানেলের যে ভিডিওগুলো ওইগুলো আমার ভালো লাগতো বা বুঝতামও আমি। তো আপনারা দেখতে পারেন ডিয়ার স্যার, বাকি আরও 3-4টা চ্যানেল 5টা চ্যানেল, প্রত্যেকটা টপিকের জন্য 4 থেকে 5টা চ্যানেলের ভিডিও আপনারা দেখবেন। তারপর নিজেদের মতো কম্বাইন করে একটা নোটস আপনি নিজে বানাবেন, তাহলে দেখবেন খুবই ইজি লাগছে ব্যাপারগুলো। তাহলে টেন্স অ্যান্ড টাইম বা ডাইরেক্ট স্যার যেভাবে বলছে এইভাবে আপনারা লিখে রাখতে পারেন খাতায় নিজের মতো করে। তো টেন্স অ্যান্ড টাইম বুঝতে পারেন। দেন হচ্ছে কোয়েকশন ট্যাক্স একদম ইজি। যারা ভিডিওটা দেখছেন তারা যদি ইংলিশ সিলেবাসটা সামনে নিয়ে বসেন তাহলে জিনিসটা বেশি বুঝবেন, কারণ অনেক সময় সিলেবাস কাছে না থাকলে ভিডিওটা একটু আগুছালো মনে হয়। তো সিলেবাসটা নিয়ে বসবেন, তাহলে ভিডিওটা বা নিজের মানসিকভাবে একটু বুঝতে পারবেন যে হ্যাঁ ইংলিশ হয়ে যাবে, আসলে ইংলিশ হয়ে যাবে। ইংলিশ সিলেবাসটা খুব একটা বড় সিলেবাস নয় টেট 2 এর। কোয়েকশনটা খুব সবচেয়ে গ্রামারের মধ্যে এখানের মধ্যে সবচেয়ে ইজি যদি কোনো ব্যাপার হয়ে থাকে আমার মতে সেটা হচ্ছে কোয়েকশন ট্যাক্স। একদম ইজি ব্যাপার, কোয়েকশন পেপারে সবসময়ই আসে, ম্যাক্সিমাম ইয়ারে কোয়েকশন থেকে একটা কোয়েকশন আসে, তো এটা খুব ইজি ক্যারি করা যাবে। কোয়েকশন ট্যাক্স খুবই সহজ, আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখলেই বুঝে যাবেন। আর বেসিক্যালি বইয়ের মধ্যে তো পাবেনই, আমি যে বইয়ের ভিডিও দিয়েছিলাম, যে বইয়ের নাম বলেছিলাম বইগুলো কালেক্ট করে নিতে পারেন। নেক্সট কনকর্ড কিছুটা ইজি কিছুটা কঠিন, তো আপনারা একবার দেখে নিতে পারেন, আমি ইজি লিস্টেই রেখেছি, কনকর্ডটা একবার দেখে নেবেন। ডিটারমিনার্স একদমই সহজ ব্যাপার, কোয়েকশন ট্যাক্স, ডিটারমিনার্স, জিরান্স খুবই সহজ ব্যাপার। এই 3টার জন্য আপনারা ভিডিও দেখতে পারেন, ভিডিও দেখলে বুঝে যাবেন, নিজের মতো করে খাতায় লিখে রাখুন। প্রত্যেকটা টপিকের জন্য 3টা থেকে 4টা ইউটিউব চ্যানেল ফলো করুন, আর বই তো ফলো করবেনই। নেক্সট মডেলসটা খুব একটা সহজ ব্যাপার নয়, অনেকটা একটা বিরাট ব্যাপার। তো মডেলসটা আমি ধরিনি সুজার লিস্টে। ডিগ্রি অফ কম্পারিজন বড় হলেও বিষয়টা সহজ, আমরা অনেকেই ছোটো ক্লাসে ডিগ্রি অফ কম্পারিজন পড়ে এসেছি। অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও আমাদের অনেকটাই আইডিয়া আছে ছোটো ক্লাসের, তাই আমরা অতি সহজেই আবার যদি রিকল করার চেষ্টা করি কয়েকটা ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিগ্রি অফ কম্পারিজন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব সহজেই বুঝতে পারবেন এবং গ্রামারের একটা আইডিয়া হয়ে যাবে। তো এই 6 থেকে 7টা টপিক যেটা বললাম ওইগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন, একটু টাইম দিবেন, বোঝার চেষ্টা করবেন। প্রথমবার বুঝছেন না, ভিডিওটাকে আবার রিক্যাপ করেন, আবার দেখেন, বুঝে যাবেন। আমার বিশ্বাস এই 6 থেকে 7টা টপিক আপনারা যদি বুঝে যান, বাকি যে টপিকগুলো আছে এরর আইডেন্টিফিকেশন, খুব যারা ইংলিশে ভালো, ইংলিশ পারে, বেসিক ইংলিশ জানে, গ্রামাটিক্যাল ব্যাপারে একদম নিট অ্যান্ড ক্লিন, তারা এরর আইডেন্টিফিকেশন করতে পারবে। কিন্তু কী হচ্ছে জানেন, যারা আমরা মনে করেন যে কেউ ফুল ইংলিশ খুব ভালোভাবে জানি না, তাদের জন্য এই জিনিসটা অনেক সময় সহজ হয়ে যায়। কারণ আমরা যখন এই টপিকগুলো বাকি যে 6 থেকে 7টা টপিক যখন ক্লিয়ার করব, তখন অটোমেটিক্যালি আপনার গ্রামার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। স্পেশালি টেন্স অ্যান্ড টাইম যখন পড়বেন, দেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন পড়বেন, তখন সেন্টেন্স সম্পর্কে কোন জায়গাতে ভুল কোন জায়গাতে ঠিক ওই জিনিসটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো এরর আইডেন্টিফিকেশন, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশনস, মডেলস, এই যে 3-4টা টপিক যে রয়ে গেছে, এই 3-4টা টপিক আপনারা প্রথমে ছেড়ে দিন। টেন্স অ্যান্ড টাইমটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। টেন্স অ্যান্ড টাইম বাকি অন্য টপিককে একটু হালকা করে দেবে বোঝার জন্য। তো ওটাই হচ্ছে ইংলিশ গ্রামার, এবং ইংলিশ সিলেবাসের মধ্যে যদি পড়ার কিছু থাকে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার, বোঝার কিছু থাকে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার এবং ইংলিশ সিলেবাসের মধ্যে মেইন জিনিস হচ্ছে ইংলিশ গ্রামার, আর কিছুই নেই। নেক্সট আমরা চলে যাই পেডাগজিতে। তো ইংলিশ পেডাগজির জন্য যে জিনিসটা আছে ম্যাক্সিমামই থিওরিটিক্যাল জিনিস আপনারা পড়তে পারেন। আমি যে বইয়ের ভিডিও দিয়েছি এই বইগুলো কালেক্ট করতে পারেন, বা কারোর কাছে যদি অন্য বই থাকে অন্য বই থেকে পেডাগজিগুলো পড়েন। পেডাগজি আপনারা জানেন যে পেডাগজি ডাইরেক্ট কোয়েকশন আসার সম্ভাবনা খুবই কম থাকে। পেডাগজিতে কোনো বছরই কোনো বই থেকে ডাইরেক্ট কোয়েকশন এসেছে বলে আমার মনে হয় না, বা আসতেও পারে 1-2টা, কিন্তু
পড়লেই এসে যাবে এমন কোনো কথা নেই। তো পেডাগজি আপনার বোঝার জিনিস, এবং ম্যাক্সিমাম জিনিস থিওরিটিক্যালি বইয়ে যা আছে তা থেকে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। এইগুলো সবগুলো হচ্ছে বোঝার জিনিস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, লার্নিং, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, কীভাবে আমরা পড়াবো, কীভাবে বুঝবো, ল্যাঙ্গুয়েজ স্কিল কীভাবে আমরা করব, দেন ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রুল অফ গ্রামার, গ্রামারের রুল নিয়ম, মানে যেগুলোই আপনারা, এগুলো তো আপনারাই পড়তে পারবেন। তো এগুলো হচ্ছে চ্যালেঞ্জেস কী আছে টিচিং করাতে, শিক্ষকতা করতে বা শিক্ষিতরা কী কী চ্যালেঞ্জ ক্লাসরুমে ফেস করতে হয়, এই জিনিসগুলো আমরা পড়ব। বুঝার জিনিস হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইংলিশ ফোনোলজি, ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট ক্লাসিফিকেশন অ্যাজ পার IPA সিলেবল। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, এবং এটা থেকে কোয়েকশনও আসে, এবং আপনারা এটা বুঝতে পারবেন। কি কোথা থেকে বুঝতে পারেন? বইয়ে তো আছেই, যে বইগুলো বলেছিলাম বইগুলো ফলো করবেন, টেটের বইগুলো ফলো করবেন, গ্রামার বইগুলো ফলো করবেন, দেন ইউটিউব ভিডিওর মধ্যে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। ইউটিউব ভিডিওতে আমি নিজেও বুঝেছিলাম। তো ফোনোলজির ব্যাপারটা, কনসোনেন্ট ভাওয়েলের যে ব্যাপারটা আছে ওই ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন পেডাগজির মধ্যে। বাকি সবগুলো হচ্ছে পড়তে হবে আপনাদের, বাকি যে টপিকগুলো আছে এই টপিকগুলো পড়তে হবে, একটু বুঝে শুনে পড়তে হবে। আমরা কী কী প্রবলেম হয়, কী কী জিনিস ক্রিয়েট করতে হয়, রিমেডিয়াল টিচিং কি, এগুলো থিওরিটিক্যাল ব্যাপার। তো এগুলো থিওরিটিক্যাল ব্যাপার যদি আমি যখন আমি টপিক ওয়াইজ যদি ভিডিও দেই পেডাগজির উপর, তাহলে এই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করব। তো বেসিক্যালি আজকের ভিডিওটা শুধু সিলেবাস সম্পর্কে এটা একটা ছোটো কনসেপ্ট দেওয়ার জন্য, বা কোথা থেকে পড়বেন, কীভাবে শুরু করবেন তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো পেডাগজি থেকে ফোনোলজির ব্যাপারটা শুধু বোঝার জিনিস আছে, বাকি গ্রামার যে জিনিসগুলো বলেছিলাম গ্রামারটা বুঝতে পারেন, যে জিনিসটা কঠিন বলেছিলাম এগুলো পরে বুঝতে পারেন, আর কম্প্রিহেনশন টেস্ট তো বলেই দিয়েছি, প্র্যাকটিস করবেন। তো এটাই হচ্ছে আমার ইংলিশ সিলেবাস সম্পর্কে একটা ছোট্ট ভিডিও, আপনাদেরকে বোঝানোর একটা ছোটো প্রয়াস। তো বাকি আমি সিলেবাস কভার আপ করার পর, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কভার আপ করার পর প্রত্যেকটা সাবজেক্টের টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন। আর ইংলিশ সিলেবাস নিয়ে যারা ভয় করছিলেন যে ইংলিশ সিলেবাস কীভাবে কভার করব, আমি আবারও বলছি টেট 2 সিলেবাসের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ে যদি কোনো সিলেবাস কভার করা যায় সেটা হচ্ছে টেট 2 ইংলিশ সিলেবাস। খুবই সহজ। আপনারা বাকি সাবজেক্টগুলোতে অনেক বেশি পরিশ্রম করবেন, করেও দেখবেন যদি 30 হয় 30-র মধ্যে আপনারা 22-23 ক্যারি করতে পারছেন, এবং ইংলিশের সিলেবাসটা খুবই কম সময়ে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তারপরেও দেখবেন আপনারা ইংলিশ সিলেবাস থেকে 20-22 কভার আপ হয়ে যাচ্ছে। এবং SST তো বলেছি, SST থেকেও মার্ক ক্যারি করা যায়, কিন্তু SST অনেক বেশি পড়তে হয়। তো ইংলিশ সিলেবাস খুব কম সময় পড়ে খুব বেশি জিনিসে মার্ক আমরা ক্যারি করতে পারি, যেটা আমি ফিল করেছি। তো আপনারাও সঙ্গে সেম জিনিসটাই হবে, আপনারা শুধু বাই প্রসেস মেনটেন করুন, একটু ধৈর্য ধরুন, ভালোটিকে পড়াশোনা করুন। তো ইংলিশের জন্য আর ভয় না করে যে জিনিসটা যেভাবে বলেছি ওইভাবে একটু ট্রাই করুন, হয়তো বা কিছুটা হলেও হেল্প হবে আমার এই ভিডিওর মাধ্যমে। তো সবাই পাশে থাকবেন। আমি যতটুকু চেষ্টা করছি ভিডিও আপলোড করার, আপনাদের জন্য, আপনাদের হেল্প করার জন্য আমি চেষ্টা করছি। তো আপনারাই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আগে আরেকটি অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি আরও ভিডিও দেখার ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে কী হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি যখন ইউটিউবটা খুলবেন আপনার চ্যানেলের পেজের ইউটিউবের সামনেই আমার ভিডিওটা চলে আসবে। থ্যাংক ইউ।